হ্যাঁ হ্যাঁ, আমি জানতাম তোমরা ঠিকই বুঝতে পারবে। ইয়েস, ঠিক ধরেছো, বিরিয়ানি। আজকে রবিবারে বাজারে বিরিয়ানি হবে বাড়িতে। আমি বিরিয়ানি খাবো বলেছি, আবদার করেছি বরের কাছে, আর বর শুনবে না, সেটা কি হয়? তাই যেই ভাবা সেই কাজ, বিরিয়ানি বানাতে শুরু হয়ে গেলাম। চলো বিরিয়ানি বানাবো আজকে, দেখো কীভাবে বিরিয়ানি বানাচ্ছি আমি। এটা যে তেলটা দিলাম, এটা কি বলো তো, আসলে এটা পেঁয়াজ, আর তোমার পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম, পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছিলাম। সেই যে ওটা ঘি আর তেল দিয়ে পেঁয়াজটা ভেজেছিলাম, তো ওটা আমি চিকেনে দিয়ে দিলাম। চিকেনটা সব কিছু মশলা দিয়ে, মশলা বলতে সব কিছু আমি দিই না বিরিয়ানিতে, বিরিয়ানি মশলাটাই মাস্ট। আর তোমার একটুখানি নুন, হলুদ, একটু জিরে সামান্য, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। চলো এদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি, একটা জাম্বু সাইজের হাঁড়ি নিয়ে বসিয়ে দিয়েছি। তো তাতে আমি গরম মশলা দেবো, তেজপাতা, তোমার এলাচ, লবঙ্গ, দারচিনি, আর লেবুর রসটাকে নিচড়ে আমি পানির মধ্যে দিয়ে দেবো, দিয়ে ও খোলাগুলোকেও দিয়ে দেবো। কী হয় বলো তো, ভাতটা কাটবে না, ভাতটা খুব সুন্দর থাকবে, ভালো থাকবে। তো তার জন্য আমি লেবুটা যখনই বাড়িতে বিরিয়ানি বানাই, তো লেবুর রস, লেবুর খোলা সবই পানির মধ্যে দিয়ে দিই। তো চাল ভেজানো ছিল আধ ঘন্টা মতো, চালটাও আমি এবার দিয়ে দেবো। আমার বিরিয়ানির পানি গরম হয়ে গেছে, তো তার জন্য আমি চালটাও দিয়ে দিলাম আস্তে আস্তে করে। এক হাতে ফোন ধরে আছে, এক হাতে চাল ঢালছি, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। আমার ভালোবাসার মানুষরা বুঝতে পারবে না সেটা কি হয়, সেটা তো বুঝতে পারবি। আমার ভালোবাসার মানুষরা আমাকে খুব ভালোবাসে, তো আমার কথা বুঝতে পারবে না যে এক হাতে ফোন ধরে আছি, অলরেডি সবাই বুঝতে পারছে। তো চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে। আচ্ছা বাপি জানো তো, চিকেন খুব একটা খেতে চায় না, আগে খেত, এখন একদম খেতে চায় না, বলে নাকি ভালো লাগে না ভালো লাগে না করে। তো তার জন্য অল্প করে মাটন এনেছিল, তো বাপির জন্যই মাটনটা আমি এটা আলাদা করে করে নিয়েছি। এখানে পেঁয়াজ বেরেস্তা করে রাখা আছে, এখানে আলু ভাজা আছে। আচ্ছা দেখতেই পাচ্ছ, এখানে বিরিয়ানি মশলা, ঘি, গোটা গরম মশলা আছে। যে আমি মাটনটা প্রেসারে সিটি মেরেছিলাম নুন আর একটুখানি পানি দিয়ে, তো এই পানিটা আমি রেখে দিয়েছি, এটা চিকেনে ব্যবহার করব। খুব ভালো লাগবে খেতে, টেস্টি হবে বেশি, কারণ এটা হচ্ছে মাটনের তোমার পানি, ভালো তো হবেই। এটা হচ্ছে বিরিয়ানি মশলা, যেটা তোমাদেরকে দেখাতে চাইছি। এটা হচ্ছে ওতে যাবে, চিকেনে যাবে বিরিয়ানি মশলা, এটা তোমাদেরকে দেখালাম। তাই এটা হোমমেড বিরিয়ানি মশলা, আমি তোমাদেরকে ছবিটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? সেটে দেবো, দেখে নেবে, আজকেই সেটে দেবো, কোনো কথা হবে না। অলরেডি কড়া চাপিয়ে দিয়েছি চিকেনটা করার জন্য, তো তাতে আমি ঘি দিয়ে দিয়েছি। তো চিকেনটা ঘি দিয়ে হবে, আর সামান্য সর্ষের তেলও দিয়েছি। ঘি আর সর্ষের তেল দিয়ে আমি চিকেনটা করে নেব। ওখানে পেঁয়াজ বেরেস্তার ঘিটাও দিয়ে দিয়েছি, ওখানে ঘি ছিল, অল্প পরিমাণ সাদা তেল ছিল। পেঁয়াজটা যখন ভেজেছিলাম, তো ওইটাও আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি, আর এখানে আমি ঘি দিলাম, আরও অ্যাড করব পরে, দেখতে পাবে। তো চলো এখানে এটা দিয়ে দিয়েছি। আর আমি পেঁয়াজ বেরেস্তা করে তোমার চিকেনটাই মাখিয়ে নিয়েছিলাম, হ্যাঁ ওটাতেই দেওয়া আছে। আমি আর এক্সট্রা কোনো পেঁয়াজ দেবো না, আর পেঁয়াজ খুব একটা বিরিয়ানিতে আমি দিও না, কারণ গ্রেভিটা একটু সে অন্য টাইপের হয়ে যায়, আমি ওই জন্য দিই না। সবাই সবার মতো করে বানাও, যে যেমন পারো, যার ফ্যামিলি যেমন খায় সে সেরকম বানাও। আমার ফ্যামিলি যেমন খায় আমি সেরকম বানাই। তো আমি অনেক রকমই বিরিয়ানি বানাই বাড়িতে, তো আজ এরকমভাবে বানালাম, দেখো। তো কী বলো তো, সব হয় একটা হাঁড়িতে, এদিকে চিকেনও যাবে, এদিকে সামান্য পরিমাণ মাটনও যাবে, একটা হাঁড়িতে সবই চলে যাবে, কোনো অসুবিধা নেই। সবার কথাই তো ভাবতে হবে বলো, শুধু নিজের কথা ভাবলে হবে? সবার কথা ভাবতে হবে। বাপি চিকেন খেতে চায় না, তো একটা হাঁড়িতে তার জন্য চিকেনও যাচ্ছে, মাটনও যাচ্ছে, কোনো ব্যাপার নেই, কোনো অসুবিধা নেই, সব ভালো লাগবে, ভালো করে করলেই হবে, তাই তো বন্ধুরা? ভাত ফুটছে, আমি ভাতে নুন দিয়ে দিয়েছিলাম, এটা তোমাদেরকে দেখানো হয়নি, একটু বেশ করে নুন দিয়ে দিয়েছিলাম, কারণ অতটা পানি আছে, তার জন্য যতটা লাগবে ততটা দিয়ে দিয়েছিলাম। বেশ করে বলতে অনেক নয় যে নুনে পোড়া হয়ে যাবে, যতটা লাগবে ততটা দিয়েছি, ঠিক আছে, পরিমাণ মতো। তো কী হয় বলো তো, একটু বেশি লাগে, কারণ পানিটা একটু বেশি আছে, তো তার জন্য একটু বেশি পরিমাণে নুন লাগে। তো চিকেন হচ্ছে এখানে আস্তে আস্তে করে চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে আমি চিকেনটাকে কষিয়ে আমি করে নেব।
আমার বিরিয়ানির রেসিপি তোমাদের কেমন লাগলো বলবে, ঠিক আছে, কমেন্ট করে। তো ভাতটা অলরেডি হয়ে গেছে, আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি, এক হাতে ফোন ধরে আছি, এক হাতে পানিটা বেশি নিয়ে ঢালছি, তার জন্য একটু অসুবিধাও হচ্ছে। তো এবার যতটা পানি ছিল সেটাকে সবটা ঝরিয়ে দেওয়ার জন্য এটা আমি একটা বালতিতে একটা পেতে দিয়ে এই নেটটা ব্যবহার করেছি। তো কোনো পানি থাকবে না ভাতের মধ্যে, সবটা ঝরে যাবে। তো তার জন্য এখানে বিরিয়ানির হাঁড়িটা আমি যেটাই সাজবো সেটাকে নিয়ে নিয়েছি, যে হাঁড়িটায় ভাত করেছিলাম সেটা ধুয়ে উপর করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এদিকে রান্নাও হচ্ছে, এদিকে ধোয়াধুয়ি হচ্ছে, কোনো ব্যাপার নয়, সব হয়ে যাবে। দেখছো চিকেন কেমন ফুটছে, টকবক করে ফুটছে। কিছু কিছু মানুষ এরকম রেগে ফোটে। এটা হচ্ছে তোমার বিরিয়ানি মশলাটা, এটাতে যাবে, আমি এখনও দিইনি, দেবো। এতে তোমার চিকেনে আছে আদা রসুন পেস্ট আছে। আচ্ছা, তোমার আদা রসুন পেস্ট আর যে ঘি তেল পাইলটা ছিল সেটা আছে, নুন আছে, জিরে আছে, লঙ্কা গুঁড়ো আছে, আর কিছু নেই। আর গোলমরিচ গুঁড়ো আছে একটুখানি, ব্যাস, আর কিছু নেই। এই চিকেনটাই হলুদ দিইনি, কারণ বিরিয়ানিতে আমি হলুদ ব্যবহার করি না একদম। আর আমাদের মানে আমরা ফুড কালারও বিরিয়ানিতে ব্যবহার করি না, কোনো ফুড কালার যায় না। তো দুধটা আমি গরম করে নিচ্ছি, কারণ এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করবো, তার জন্য। এই বাটিটা দেখছো না, এতে তোমার গোলাপ পানি আছে, কেওড়া আছে, মিঠা আতর আছে। আমি এই বাটিটার মধ্যে এটা সব নিয়ে নিয়েছি। এটা আমি দুধের মধ্যে দিয়ে দেবো, এই দুধটার মধ্যে দিয়ে দেবো। এতে গুঁড়ো দুধও দেওয়া আছে, এটাও দিয়ে দেবো, আর বিরিয়ানি মশলাও দেবো ওই দুধটাই। এটা ভাতের সাথে যাবে, এই দুধের মধ্যে আমি সব দিয়ে দেবো, বিরিয়ানি মশলাও দেবো, আর তোমার ওই গোলাপ পানিগুলো সব দেবো। আচ্ছা চলো, বিরিয়ানিতে যে চিকেনটা রান্না করছিস তাতেও আমি বিরিয়ানি মশলা দিয়ে দেবো, যতটা লাগবে দিয়ে দেবো। আমি যতটা লাগবে পরিমাণ মতো আমি বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে চিকেনটাকে করে নেব। এখানে হাঁড়িটা রেখেছি, এই হাঁড়িতেই আমি বিরিয়ানিটা সাজবো, তার জন্য এটা মাটনটা। এখানে ঘি আছে। আচ্ছা, এখানে তোমার আলু ভাজা, বেরেস্তা, ওই যে দুধটা দেখতে পাচ্ছ ওটা আছে, সব নিয়ে বসেছি এখানে হাতের কাছে সাজবো, তার জন্য। আচ্ছা, আমি না হাঁড়িতে তেজপাতা দিই ব্যবহার, মানে যখনই বিরিয়ানি বানাই না আমি তেজপাতা ব্যবহার করি। কেন বলো তো, নিচের ভাতটা নষ্ট হয়ে যায়, তো ওই জন্য আমি কিছুটা তেজপাতা তাতে সাদা তেল ব্যবহার করি, নিচেটা দিয়ে দিই। তাহলে কী হয় বলো তো, বিরিয়ানিটা ধরে না, সুন্দর হয়, বিরিয়ানিটা নিচের দিকে ধরে টরে যায় না। একটু হয়তো তোমাদের দেখতে অসুবিধা হবে, কারণ আমি ফোনটা এক হাতে ধরে আছি, তো তার জন্য। ভাতটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, একে একে আলু টালু সব দিয়ে দেবো, এতে চিকেনটাও দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে সেজে নেব পাটপাট করে। তো সুন্দর করে আমার বিরিয়ানির রেসিপি দেখতে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলো, প্লিজ 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 বলো। আমার ভালোবাসার মানুষরা, যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে পছন্দ করো, যা আমার ভিডিও দেখতে যাদের ভালো লাগে তারা কমেন্ট করো প্লিজ। আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো, ঠিক আছে? আমি জানি তোমরা কমেন্ট করবে, তো কমেন্ট করো, আমি খুব খুশি হব। আর তোমরা যারা আছো যে তোমাদের কাছে ঠিকঠাকভাবে আমার ভালোবাসা যাচ্ছে না, তাহলে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের বাড়ি গিয়ে সুন্দর করে তোমাদেরকেও ভালোবাসা দিয়ে আসবো, ঠিক আছে? এরকম যদি কেউ থাকো যে আমি তোমাদের কাছে পৌঁছাচ্ছি না, তো তোমার ঠিকানাটা আমাকে বলে দিও, এখানে কমেন্ট করে যেও, আমি তোমাদের সেই কমেন্ট দেখে আমি তোমাদের বাড়ি চলে যাব, ঠিক আছে? তো চলো, এই যে দুধটা দেখতে পাচ্ছ, এতে বিরিয়ানি মশলা দেওয়া আছে, ঘিও দিয়েছি দুধের মধ্যে, বিরিয়ানি মশলা তোমার বললাম সব দিয়েছি। তো ঘি আমি একটু গরম করে নিয়েছি, ঘিটা ভাতের উপরে দেব। আর যে লেবু দুটো আছে কেন বলো তো, একদম জানতাম তোমরা ঠিক বুঝতে পারবে। ও, আমি জানতাম তোমরা বুঝতে পারবে। ইয়েস, ওখানে মাটনটা রাখা আছে, তাই ওটার চিহ্ন দেওয়া আছে যে ওখানে মাটন আছে। তো চলো, আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, তার উপরে আমি বালতিতে পানি নিয়ে ছেনির উপরে বসিয়ে দিয়েছি, কারণ আমি আঠা ফাটা ব্যবহার করিনি, তার জন্য। তো দেখো আমার ফাইনাল লুক বিরিয়ানি, সো ইয়ামি। দেখছো বিরিয়ানি কেমন হয়েছে বলো। তো তার সাথে শসা পেঁয়াজ মাস্ট, কিছু হোক আর নাই হোক, শসা পেঁয়াজ আর আলু লাগবেই। চিকেন মাটন দূর যাক, শসা পেঁয়াজ আর আলু তো লাগবেই লাগবে। তো দেখো ফাইনাল লুক কেমন হয়েছে বলো, দেখে বুঝতেই পারছো বিরিয়ানিটা কেমন হয়েছে।
তো কমেন্ট করো প্লিজ, আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো। দেখতে পাচ্ছ একটু সুন্দর করে সাজিয়েও নিয়েছি। পাঁপড় ভাজলাম দেখতেই পেলে, ডিম সেদ্ধ করলাম, এগুলো তোলা হয়নি, এগুলো সব কাটলাম। যখন বিরিয়ানিটা দমে দিয়েছিলাম তখন শসা পেঁয়াজ এগুলো সব কেটে নিয়েছিলাম। তো অলরেডি বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, এবার ঠান্ডা খাবো। বিরিয়ানি খেয়ে ঠান্ডা খেয়ে আধ ঘন্টা ঘুমিয়ে এখন উঠে দেখে এটা রেডি করছি, ভয়েস ওভার দিয়ে এটাকে ছাড়বো। এবার কেমন হয়েছে বলো। চলো, আরও অনেক গল্প হবে, কথা হবে, বাই।